এবারে আপনারা কিন্তু ভোট বাড়ি থেকেই দিতে পারবেন, এমনটাই ঘোষণা করেছেন গতকাল 16 তারিখ যখন আমাদের ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়। ইলেকশন কমিশনার রাজীব কুমার এমনটাই ঘোষণা করেছেন। তো এবারে প্রথম এই পদক্ষেপ নেওয়া হয়েছে যে বাড়ি থেকে ভোট দেওয়া হবে। তো এই বাড়ি থেকে ভোট কারা দিতে পারবেন, কাদের জন্য এই বিশেষ ছাড়, এবারে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে, সমস্তটা জানবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন এখানে কি বলা হচ্ছে, লোকসভা নির্বাচনে ভোট দিতে বুথে যেতে হবে না বয়স্কদের, বিভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা বাড়ি থেকে ভোট দিতে পারবে। নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করবে তাদের। 85 বছরের বেশি বয়স যাদের, শারীরিকভাবে যারা অক্ষম, তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা। 19 এপ্রিল থেকে মোট 7 দফায় নির্বাচন হবে দেশে। প্রথম দফা থেকেই এই সুবিধা প্রদান করবে কমিশন। শনিবার দিল্লির বিজ্ঞান ভবন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানান, ভোট ফ্রম হোমের ব্যবস্থা করা হচ্ছে। 85 বছরের ঊর্ধ্বে যাদের বয়স এবং শারীরিকভাবে অক্ষম যারা, তাদের বুথে গিয়ে ভোট দিতে হবে না। ভোট ফ্রম হোম আওতায় এই প্রথম বাড়ি থেকেই ভোটদান করতে পারবেন তারা। এই প্রথম দেশে ভোট ফ্রম হোমের ব্যবস্থা করা হলো। কমিশন জানিয়েছে, 85 বছরের ঊর্ধ্বে বয়স যাদের, তারা চাইলে বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। পাশাপাশি শারীরিকভাবে অক্ষম যারা, শরীরের 40% যাদের অক্ষম, তারাও বাড়ি থেকে ভোট দিতে পারবেন। ভোট কেন্দ্রে স্বেচ্ছাসেবকরা মোতায়েন থাকবেন, হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে। ভোট দিতে গেলেও সেক্ষেত্রে বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষমদের অসুবিধা হবে না। শারীরিকভাবে অক্ষম যারা এবং 85 বছর পেরিয়েছে, তাদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য পরিবহনেরও ব্যবস্থা করে দেবে কমিশন। বিশেষভাবে সক্ষমদের জন্য ভোট কেন্দ্রে কী কী সুবিধা থাকছে তা জানতে সক্ষম এক অ্যাপ ব্যবহার করা যাবে। 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে 18তম লোকসভা নির্বাচন। 2024 গোটা দেশের 543টি আসনে লোকসভা নির্বাচন হবে 7 দফায়। নির্বাচন শেষ হবে 1 জুন, আর 4 জুন ফল প্রকাশ হবে। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গে 7 দফায় নির্বাচন হবে। এবারে দেখুন এখানে কি বলছে, জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, 19 এপ্রিল প্রথম দফা ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে দার্জিলিং। তো এই যে কোন দফায় কোন এলাকায় ভোট হবে সেটা আমার আগের ভিডিওতে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, সেটাই এখানে আবার উল্লেখ করা হয়েছে। তো আজকের যে মেন টপিক হচ্ছে, আপনারা বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। যাদের 85 বছরের বেশি বয়স এবং শারীরিকভাবে অক্ষম, তাদের বাড়িতে কিন্তু ভোট কর্মী যারা অফিসার আসবেন, যারা ভোট নেবেন, তারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নেবে, এরকমটাই ইনস্ট্রাকশন আছে, এরকমটাই গতকাল উল্লেখ করা হয়েছে। তো যখন ভোট ঘোষণা হয়, ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়, তখনই এই ঘোষণাটা করা হয়েছে। তো সেই ঘোষণাটায় কি করা হয়েছে সেটাও একটু আমি আপনাদের দেখিয়ে দিই। তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল, আর রাজীব কুমারের মুখ থেকে আমরা একটু শুনে নিই কী ঘোষণা করা হয়েছে। इंक्लूसिव इन द सेंस 85 प्लस जितने वोटर्स हैं उनके हम घर जाके वोट लेने के लिए तैयार हैं। नॉमिनेशन से पहले सबके घर में हम फॉर्म 12D पहुंचाएंगे। देश के कुछ हिस्से में घर से वोटिंग हो चुकी है असेंबली इलेक्शंस में, कुछ राज्यों में अभी नहीं हुई है। अब इस बार पूरे देश में पहली बार ये व्यवस्था एक साथ लागू होगी कि जो 85 वर्ष से ऊपर के मतदाता हैं, जो पर्सन्स विद डिसेबिलिटी हैं, 40 ईयर्स एंड 40% से ज्यादा की जिनको डिसेबिलिटी है, वो सब के पास हम फॉर्म पहुंचाएंगे। अगर वो ये ऑप्ट करेंगे कि वो फॉर्म वो बूथ पर नहीं आना चाहते, घर से करना चाहते, तो हम घर में जाएंगे, एक आदमी का वोट लेने घर में जाएंगे। हालांकि हमारा तजुर्बा यह है कि ज्यादातर लोग उस एज के बूथ पर आना चाहते हैं, बिकॉज दे हैव कंसिस्टेंटली बीन पार्ट ऑफ आवर डेमोक्रेसी। उनको वॉलंटियर्स और व्हीलचेयर की सुविधा वहां उपलब्ध रहेगी। नाउ जब ये बूथ बनाए तो हमने अपने पर्सनल को, जो टीम्स हैं, उनको बहुत अच्छे से ट्रेन करके तैयार किया। दे आर सेंटिनल्स ऑफ डेमोक्रेसी। आई मीन हमारे जितने एम्प्लॉयज हैं वो सब तैयार रहेंगे इस बात के लिए कि दैट वेयर एवर इट टेक्स दे विल वॉक एन एक्स्ट्रा माइल सो दैट वोटर्स डोंट हैव टू माइल। पहाड़ के बर्फ में भी जाएंगे, जंगल में भी जाएंगे, नदी में भी जाएंगे, घोड़े पर भी जाएंगे, काठ के ब्रिज पर भी जाएंगे, हेलीकॉप्टर से भी जाएंगे, हाथी से भी जाएंगे।
बर्फ में भी चलेंगे, म्यूल से भी जाएंगे, सिर्फ हर जगह पहुंचेंगे इसलिए ताकि वोटर अपना वोट दे सकें। मैं इसी क्रम में आगे थोड़ी अर्बन एपैथी की भी बात करूंगा। हम इतनी जब मेहनत करते हैं जाने में, हम देखते हैं जहां घर के नीचे बूथ है वहां पे बहुत सारे लोग वोट देने नहीं आते। ये उनके लिए भी एक उदाहरण है कि वो ये समझें कि वोट देना कितना जरूरी है। अगर हम 10 लोगों के लिए, 5 लोगों के लिए बूथ बना के इतनी मेहनत से जा सकते हैं, तो आप घर के नीचे उतर के जो 2 किलोमीटर के रेडियस में आपके पास बूथ है उसमें वोट देने जरूर आए।